হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আজকের ভিডিওটি দেখার পর তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবে। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। অনেক ছাত্রছাত্রী আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করেছো যে সিবিপিবিইউ বিএ ফোর্থ সেমিস্টার সিবিপিবিইউ বিএ ফোর্থ সেমিস্টার মাইনর ফোর হিস্ট্রি অর্থাৎ ইতিহাস সাজেশন দিলে ভালো হয়। তোমরা অনেকেই আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিয়েছো যে বিশেষ করে যারা বর্তমানে সিবিপিবিইউ বিএ ফোর্থ সেমিস্টার পড়াশোনা করছো, যাদের মাইনর ফোরে ইতিহাস সাবজেক্টটি রয়েছে, ইতিহাস সাবজেক্টটি রয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা আমাকে কমেন্টস করে অনেকে জানিয়েছো যে তোমাদের সাজেশন দিলে ভালো হয়। তা আজকে তোমাদের কথা মাথায় রেখেই আজকে আমি কি বলবো, খুব ভাবনা চিন্তা করে সাজেশন একটা তৈরি করলাম। আশা করি এই সাজেশন ফেইলিওর হবে না। এই সাজেশন মনে করতে পারো তোমাদের হাতে একটা ব্রহ্মাস্ত্র তুলে দিলাম। এই ব্রহ্মাস্ত্র যদি তোমাদের কাছে থাকে, এই সাজেশন যদি তোমাদের কাছে থাকে, আশা করি তোমরা যে পরীক্ষা দিবে সেই পরীক্ষায় আমার সাজেশন থেকেই সমস্ত প্রশ্ন কমন পড়বে। প্রশ্নের মান 10, প্রশ্নের মান 6 এবং প্রশ্নের মান 3। 10, 6, 3 সব প্রশ্নই আমার সাজেশন থেকে আসবে, কমন পড়বে। এমনকি তোমরাও পরীক্ষার হলে গিয়ে খুব খুশি হবে, আনন্দিত হবে, আপ্লুত হবে যে হ্যাঁ, আমরা যে সাজেশন পড়ে এসেছি, আমরা সব প্রশ্ন কমন পেয়েছি, কমন পড়েছে, কমন এসেছে। ঠিক আছে, আমি তোমাদের কাছ থেকে একটাই ফিডব্যাক আশা করব যে তোমরা যে রেসপন্স করবে পরবর্তীতে পরীক্ষা দিয়ে এসে, যে হ্যাঁ, আপনার দেওয়া সাজেশন, আপনার যে চ্যানেল, ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, আমরা আপনার ইউটিউব চ্যানেল এর মাধ্যমে যে সাজেশনটা আমরা পেয়েছি তাতে আমাদের কাজে লেগেছে। আমরা সমস্ত প্রশ্ন কমন পেয়েছি এবং পরীক্ষায় লিখেছি, পরীক্ষা খুব ভালো হয়েছে। এটা যখন আমাকে কমেন্ট করে জানাবে, এটাই হবে আমার পরিশ্রমের প্রাপ্তি, সফল। ঠিক আছে, এটাই পরিশ্রমের আমার প্রাপ্তি, যে হ্যাঁ, পরিশ্রম করেছি আমি, সার্থক। কারণ আমার প্রশ্ন কমন পড়েছে, ছেলেমেয়েরা লিখতে পেরেছে, ওরা খুশি, ভালো পরীক্ষা হয়েছে, নম্বর ভালো পাবে। ঠিক আছে, তাই বলছি সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনে যে কলেজগুলো রয়েছে, সেই কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী বিএ ফোর্থ সেমিস্টার মাইনর ফোর হিস্ট্রি নিয়ে পড়াশুনো করছো, যারা সামনেই হিস্ট্রি পরীক্ষা দেবে অর্থাৎ ইতিহাস পরীক্ষা দেবে, তোমাদের আজকে আমি ব্রহ্মাস্ত্র হাতে তুলে দেব। গুরুত্বপূর্ণ সাজেশন, 100% নিশ্চিত যে এই সাজেশন ফেইলিওর হবে না। অন্যান্য সাজেশনকেও টপকে নাম্বার 1 সেরা সাজেশন এই সাজেশনটা থাকবে আশা করি। সেটা তোমরাই উত্তরটা দেবে, কমেন্ট করে জানাবে। এতটা একটা গুরুত্বপূর্ণ সাজেশন আমি তৈরি করেছি। আমার ব্যক্তিগত শিক্ষা জীবনে পড়ানোর অভিজ্ঞতার নিরিখে এইটুকু বলতে পারি, এই সাজেশন থেকে তোমরা কমন পাবে। দীর্ঘদিনের পড়ানোর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখে বলছি, অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা কমন পাবে। তাহলে এখন আর দেরি না করে তোমরা যখনই আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, এই ইউটিউব চ্যানেল এই চ্যানেলের ভিডিওগুলো দেখবে, যখনই দেখবে যে বিএ অর্থাৎ সিবিপিবিইউ বিএ ফোর্থ সেমিস্টার মাইনর 4 হিস্ট্রি অর্থাৎ ইতিহাস সাজেশন চলে আসছে, তোমরা আর দেরি না করে সঙ্গে সঙ্গে খাতা কলম নিয়ে বসে যাবে। খাতা কলম নিয়ে বসে আমি যে প্রশ্নগুলো বলবো আমার এই ভিডিওতে, তোমরা এই প্রশ্নগুলো, প্রশ্নের মান 10 ভাগ করে বলবো, 10-এর প্রশ্ন তুলবে, 6-এর প্রশ্ন তুলবে, 3-এর প্রশ্নগুলো তুলবে। এগুলো
এই প্রশ্নগুলোর থেকে তোমরা এখন থেকে স্টাডি করো, পড়াশোনা করো, আশা করি কমন পাবে, কমন পড়বে, পরীক্ষা ভালো হবে এবং আমার এই প্রশ্নগুলোর থেকেই তোমাদের পরীক্ষায় কমন পড়বে, এই প্রশ্নগুলোর থেকেই কমন পড়বে। ঠিক আছে, আমি নিজে তৈরি করেছি তোমাদের কথা মাথায় রেখে, তো ঠিক আছে, চিন্তা ভাবনা করে আমি নিজে সাজেশন তৈরি করেছি। এই সাজেশনটা আজকে আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, এই চ্যানেলে আমি এটা পোস্ট করব, আপলোড করে পোস্ট করে দেবো। ঠিক আছে, যাই হোক, তাহলে আমি এখন বলবো, তোমরা খাতা কলম বের করে নাও, বসে পড়ো। আর তোমরা জানোই যে আমার ভিডিওগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। একমাত্র রানিং যারা স্টুডেন্ট, যারা কলেজে পড়াশুনো করছো, বিভিন্ন সেমিস্টারে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সোশিওলজি নিয়ে যারা পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু আমি ভিডিও তৈরি করি, বিভিন্ন সেমিস্টারের সাজেশন দিয়ে থাকি। তা আজকের সাজেশন সিবিপিবিইউ বিএ 4th সেমিস্টার মাইনর 4 হিস্ট্রি ইতিহাস সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। ইতিহাস সাজেশন বিএ 4th সেমিস্টার মাইনর 4 ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা লিখে নাও যে যেখানে আছো। বিভিন্ন কলেজ, বক্সিরহাট কলেজ, তুফানগঞ্জ কলেজ, দিনহাটা, মাথাভাঙা, শীতলকুচি, নিশিগঞ্জ, মেকলিগঞ্জ, ঠিক আছে, এরকম যত কলেজ রয়েছে সমস্ত কলেজের ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলছি, যারা 4th সেমিস্টারে পড়াশোনা করছো, বিএ 4th সেমিস্টার মাইনর 4 যাদের ইতিহাস রয়েছে, তাদের জন্যই আজকের এই ভিডিও। ঠিক আছে, আমার চ্যানেল, আমি এটুকুন বলতে পারি, আমার চ্যানেলে আমি যে সাজেশনগুলো পোস্ট করি, নাম্বার 1 সাজেশন, সেরা সাজেশন সকলের জন্য। ঠিক আছে, তা আজকে যে সাজেশনটা আমি পোস্ট করব, এই সাজেশনটা তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিবিপিবিইউ বিএ মাইনর 4th সেমিস্টার মাইনর 4 হিস্ট্রি অর্থাৎ ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা জেনেছো, তোমরা জানতে পেরেছো যে মাইনর এবং মেজরের সিলেবাস প্রায় একই থাকে, শুধুমাত্র মাইনরে সিলেবাসে হয়তো কয়েকটা টপিক কম থাকে, মেজরে বেশি থাকে, এইটুকুই। আর মাইনর মেজরের সিলেবাসে আহামরি তেমন কোনো তফাৎ থাকে না, একই থাকে, শুধু হয়তো 2-3টা টপিক অনেক সময় মাইনরে কম থাকে, এইটুকুনি। তা তোমরা এও জানো যে প্রশ্নের মান 10-10-এর লিখতে হয় 3টা, 10-এর 3টা প্রশ্ন উত্তর লিখতে হয়, 6-এর লিখতে হয় 5টা, 3-এর লিখতে হয় 5টা। বুঝাতে পারলাম? 10 নম্বরের প্রশ্ন উত্তর লিখতে হবে 3টি, 6-এর লিখতে হবে 5টি, 3-এর লিখতে হবে 5টি। ঠিক আছে, 3 নম্বরের 5টি লিখতে হবে, 6 নম্বরের 5টি লিখতে হবে, 10 নম্বরের 3টি লিখতে হবে। ক্লিয়ার? এখন এমন হতে পারে যে অনেক কলেজে সিলেবাস কমপ্লিট হয়নি। যে সিলেবাসটা তোমাদের রয়েছে সিবিপিবিইউ বিএ মাইনর 4th সেমিস্টারের যে ইতিহাস সাজেশন সিলেবাসটা রয়েছে, হয়তো সেই সিলেবাস অনেক কলেজেই টপিক ধরে ধরে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, এরকম করে ইউনিট 6, এরকম করে টপিক ধরে ধরে হয়তো পুঙ্খানুপুঙ্খানুভাবে সঠিকভাবে অনেক কলেজেই হয়তো পড়ানো হয়নি। হয়তো ইউনিট 1 থেকে শুধু একটা বিষয় নিয়ে আলোচনা হলো, বাকিগুলো হয়তো হলো না, আবার ইউনিট 2-এ চলে গেল। হয়তো ইউনিট 2 থেকে 2টো বিষয় নিয়ে আলোচনা হলো, বাকিগুলো হলো না, আবার ইউনিট 3-তে গেল। এইরকম করে অনেক কলেজে পড়ানো হয়, মানে সিলেবাস পুঙ্খানুভাবে সঠিকভাবে খুঁটিয়ে খুঁটিয়ে ইউনিট ধরে ধরে, একটা ইউনিটে কতগুলো বিষয় রয়েছে, সেগুলোর ভিতর থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে, সেই টপিক থেকে 3-এর প্রশ্ন কী হতে পারে, সেই টপিক থেকে 6-এর প্রশ্ন কী হতে পারে, এত খুঁটিয়ে খুঁটিয়ে এত পরিশ্রম করে অনেক কলেজেই পড়ানো হয় না, আবার অনেক কলেজেই পড়ানো হয়। ঠিক আছে, এখন যেটা বলবো সেটা হচ্ছে সিবিপিবিইউ বিএ 4th সেমিস্টার মাইনর 4 হিস্ট্রি সাজেশন 2025, হিস্ট্রি সাজেশন 2025। ঠিক আছে, 100% কমন সাজেশন, 2025 সালের সাজেশন। মার্কস 10। আমি 10-এর প্রশ্ন এখন বলবো, সবাই লিখে নাও।
মার্কস, MARKS, মার্কস কোলন দিয়ে লেখো 10, 1, 0, বা মান লিখতে পারো, মান লিখে হাইফেন দিয়ে 10 লিখতে পারো, ঠিক আছে, মানে মান 10 বা মার্কস 10। শুরু হলো। নাম্বার 1, 1 নাম্বার, বাংলার সুলতানি শাসক হিসাবে, বাংলার সুলতানি শাসক হিসাবে ইলতুৎমিশের কৃতিত্ব আলোচনা করো। কি বললাম? বাংলার সুলতানি শাসকের, মানে বাংলার, খাতায় লিখে নাও, বাংলার সুলতানি শাসক হিসেবে ইলতুৎমিশের কৃতিত্ব আলোচনা করো অথবা ইলতুৎমিশের অবদান আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি কমন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তাহলে প্রশ্নের মান 10, প্রশ্নের মান 10 বা মার্কস 10। নাম্বার 1, বাংলার সুলতানি শাসক হিসাবে ইলতুৎমিশের কৃতিত্ব আলোচনা করো। এটা 1 নাম্বার, 3টা স্টার দিয়ে রাখো, এটা কমন পড়ার সম্ভাবনা রয়েছে, আসার সম্ভাবনা রয়েছে, আসবে এটা। নেক্সট আরেকটা পড়বে, বাংলার সুলতানি শাসক হিসাবে, বাংলার সুলতানি শাসক হিসাবে সুলতানা রাজিয়ার কৃতিত্ব, সুলতানা রাজিয়ার কৃতিত্ব অথবা অবদান। এই সুলতানা রাজিয়া আর সুলতান ইলতুৎমিশ, এই দুটো থেকে যদি পড়ো একটা তোমরা কমন পাবেই পাবে। বুঝাতে পারলাম? প্রথম বললাম বাংলার সুলতানি শাসক হিসেবে ইলতুৎমিশের কৃতিত্ব। 2 নম্বর বললাম, এটা 1 নম্বর। 2 নম্বর বললাম বাংলার সুলতানি শাসক হিসাবে সুলতানা রাজিয়ার কৃতিত্ব বা রাজিয়ার অবদান। এই দুটো প্রশ্ন 10 নম্বর যদি তোমরা পড়ো, এই দুটো প্রশ্ন পড়লে একটা কমন পাবেই পাবে, দুটো থেকে একটা আসবে, রাজিয়া অথবা ইলতুৎমিশ। ইলতুৎমিশটাই আসার সম্ভাবনা বেশি, ইলতুৎমিশ অথবা রাজিয়া দুটোর মধ্যে একটা কমন পাবেই। নাম্বার 3, আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার আলোচনা করো। আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার আলোচনা করো, খাতায় লিখে নাও, আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার আলোচনা করো। এটাও কিন্তু 10 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার গেল। তাহলে প্রশ্ন বললাম 3টা, পরীক্ষায় কিন্তু 10 নম্বরের 3টা লিখতে হয়, থাকে কটা? 6টা, 6টার থেকে 3টা লিখতে হয়। এরপর ঠিক আছে, এরপর বলবো 4 নম্বর, বাংলায় ভক্তিবাদী আন্দোলন বা ভক্তি আন্দোলনের প্রভাব আলোচনা করো। বাংলায়, খাতায় লিখে নাও, বাংলায় ভক্তি আন্দোলনের প্রভাব আলোচনা করো। বাংলায় ভক্তি আন্দোলনের প্রভাব আলোচনা করো। এটা কিন্তু পরীক্ষায় কমন পাবেই পাবে। তাহলে কি কি বললাম? ইলতুৎমিশ, রাজিয়া, আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার আর বাংলায় ভক্তি আন্দোলনের প্রভাব। বাংলায় ভক্তি আন্দোলনের প্রভাব আলোচনা করো। এটা কিন্তু 10 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, এটা পড়তেই হবে। ভক্তি আন্দোলন, ইলতুৎমিশ আর আলাউদ্দিন খলজি, 3টা পড়তেই হবে। পরের প্রশ্ন, এখন যে প্রশ্নটা বলবো এটাও কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন। এই প্রশ্নটা লিখে 3টা স্টার দিয়ে রাখো, মার্ক করে রাখো, স্পেশাল একটা কোশ্চেন, যে প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আশা করি কমন পড়বে। বলছি, বিজয়নগর সাম্রাজ্যের কি বললাম? বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অবস্থার পরিচয় দাও। আমি 3টা টপিক বললাম, 3টা পয়েন্ট বললাম। বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক, অর্থনৈতিক আর সাংস্কৃতিক অবস্থার পরিচয় দাও। এই 3টা পয়েন্ট থেকে যে কোনো 2টো পয়েন্ট তুলে দিয়ে প্রশ্ন হবে 10 নম্বর। এটা কিন্তু 10 নম্বরের প্রশ্ন। কিভাবে আসবে? বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক, অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও, বা বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক, সাংস্কৃতিক অবস্থার পরিচয় দাও। 3টা পয়েন্টের মধ্যে যে কোনো 2টো পয়েন্ট দিয়ে প্রশ্ন হবে, এমনকি 3টা দিয়েও আসতে পারে একবারে। কি? বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক, অর্থনৈতিক,
সাংস্কৃতিক অবস্থার পরিচয় দাও। কিন্তু 3টা পয়েন্ট যদি একসঙ্গে না দেয় তাহলে যে কোনো 2টো পয়েন্ট, সামাজিক অবস্থার সঙ্গে অর্থনৈতিক অবস্থা অথবা সাংস্কৃতিক অবস্থা, এই 3টার মধ্যে যে কোনো 2টো অবস্থা আসবে। নাম্বার কত? 10। তাহলে প্রশ্নটা কীভাবে আসবে? বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সামাজিক অর্থনৈতিক অবস্থা, তার সঙ্গে সাংস্কৃতিক অবস্থাটাও পড়বে। অনেক সময় এই 3টা পয়েন্ট যদি তোমরা 10-এর জন্য পড়ো, কোনো একটা পয়েন্ট দিয়ে কিন্তু 6-এর প্রশ্ন হতে পারে। দেখা গেল 6 নম্বরে আসলো বিজয়নগর সাম্রাজ্যের সাংস্কৃতিক অবস্থার পরিচয় দাও বা বিজয়নগর সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও। যে কোনো একটা পয়েন্ট দিয়ে যখন প্রশ্ন হবে তখন সেটার প্রশ্নের মান হবে 6। ঠিক আছে, 6 মার্কস। তাহলে বিজয়নগর সাম্রাজ্যের 3টা পয়েন্টই পড়তে হবে। বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অবস্থা, এই 3টা পয়েন্ট যদি পড়ো, যে কোনো 2টো পয়েন্ট দিয়ে 10-এর প্রশ্ন হবে আর একটা 6 আসতে পারে। ক্লিয়ার? এরপরের প্রশ্ন, শিবাজির শাসন ব্যবস্থা আলোচনা করো। শিবাজির শাসন ব্যবস্থা, এটা পড়তে পারো। শিবাজির শাসন ব্যবস্থা আলোচনা করো বা শিবাজির প্রশাসনিক অবস্থার পরিচয় দাও বা শিবাজির প্রশাসনিক ব্যবস্থার পরিচয় দাও। প্রশাসনিক ব্যবস্থা বা শাসন ব্যবস্থা, এইরকম করে প্রশ্ন হতে পারে শিবাজি থেকে 10-এর প্রশ্ন। ঠিক আছে, শিবাজির শাসন ব্যবস্থা অথবা প্রশাসনিক ব্যবস্থার পরিচয় দাও, প্রশ্নের মান 10। কিন্তু তোমাদের আমি 3টা প্রশ্ন গুরুত্ব দিতে বলবো, ইলতুৎমিশ, ভক্তি আন্দোলন আর বিজয়নগর। ইলতুৎমিশ, ভক্তি আন্দোলন, বিজয়নগর। বিজয়নগরের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অবস্থা, ভক্তি আন্দোলনের প্রভাব, ইলতুৎমিশের কৃতিত্ব। ঠিক আছে, এগুলো পড়তেই হবে। এরপরে বলবো, এখন শিবাজিটা বললাম, শিবাজিটা একটু দেখে নেবে, যদি নোটসটা তোমাদের হাতের কাছে থাকে একটু পড়ে নেবে। এরপরে বলবো, মনসবদারি ব্যবস্থা বলতে কি বোঝো? মনসবদারি ব্যবস্থা বলতে কি বোঝো? প্রশ্নমূলক চিহ্ন, ওর সঙ্গে আসতে পারে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে খাতায় কি লিখবে? মনসবদারি, ম দন্তন্য দন্তস্ব আর ব, মনসব দাড়ি, দয় একার বসনরায় রশ্মি, মনসবদারি ব্যবস্থা বলতে কি বোঝো? মনসবদারি ব্যবস্থা বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা 10 নম্বরের জন্য পড়বে। অনেক সময় এই প্রশ্নটা 6-এ আসার চান্স আছে। কত নম্বর? 6-এ আসতে পারে। কি? মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো বা মনসবদারি ব্যবস্থার গুরুত্ব উল্লেখ করো। মনসবদারি ব্যবস্থার গুরুত্ব বা বৈশিষ্ট্য যে কোনো একটা পয়েন্ট দিয়ে 6 নম্বরে আসতে পারে। ঠিক আছে, তোমরা এটা 10 হিসেবে পড়বে। প্রশ্নটা কি বললাম, রিপিট করছি, তোমরা মিলিয়ে নাও। মনসবদারি ব্যবস্থা বলতে কি বোঝো? মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা মনসবদারি ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা 10 নম্বরের জন্য পড়লে দেখা গেল পরীক্ষায় গিয়ে 6-এ আসতেই পারে। হয় মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য আসবে 6-এ, না হলে গুরুত্ব আসবে 6-এ। এরপরের প্রশ্ন, এখন যেটা বলবো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ 10-এর জন্য। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি। মুঘল সম্রাট, খাতায় লিখে নাও, মুঘল সম্রাট ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি অথবা মুঘল সম্রাট ঔরঙ্গজেবের ধর্মনীতি উল্লেখ করো। এই দাক্ষিণাত্য নীতি অথবা ধর্মনীতি যে কোনো একটা নীতি কিন্তু ঔরঙ্গজেব থেকে আসতে পারে 10-এর জন্য। তোমরা দাক্ষিণাত্য নীতি এবং ঔরঙ্গজেবের ধর্মনীতি দুটোই পড়বে, দুটোর মধ্যে যে কোনো একটা আসবে। হয় দাক্ষিণাত্য নীতি আসবে, না হলে ধর্মনীতি আসবে। দুটো পড়বে, একটা কমন পাবে 10 নম্বরের জন্য। সম্রাট ঔরঙ্গজেবের মানে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি আলোচনা করো অথবা মুঘল সম্রাট ঔরঙ্গজেবের ধর্মনীতি আলোচনা করো। এই ধর্মনীতি আর দাক্ষিণাত্য নীতি দুটোর মধ্যে একটা 10 নম্বরে কমন পড়ার চান্স আছে, মানে পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। গেল। এরপরে লাস্ট আমি 10-এ আর একটা বলবো, সেটা হচ্ছে নাম্বার দাও তোমরা, সিরিয়াল নাম্বার। বাংলার ইতিহাসে হুসেন শাহী অথবা ইলিয়াস শাহী বংশের অবদান আলোচনা করো। কি বললাম, রিপিট করছি, তোমরা খাতায় লিখে নাও ভালো করে। বাংলার ইতিহাসে হুসেন শাহী অথবা ইলিয়াস শাহী বংশের অবদান উল্লেখ করো বা আলোচনা করো। এই হুসেন শাহী বংশ অথবা ইলিয়াস শাহী বংশ 10-এ যদি না আসে
তাহলে 6 কিন্তু আসবে যে কোনো একটি। তোমরা হুসেন শাহী বংশ আর ইলিয়াস শাহী বংশ দুটোই পড়বে, পরীক্ষায় যে কোনো একটা আসবে। হুসেন শাহী বংশ আসলে ইলিয়াস শাহী বংশ আসবে না, ইলিয়াস শাহী বংশ আসলে হুসেন শাহী বংশ আসবে না। অর্থাৎ তোমাদের দুটোই পড়তে হবে, হুসেন শাহী বংশ এবং ইলিয়াস শাহী বংশ দুটোই পড়ে যাবে, পরীক্ষায় যে কোনো একটা পাবে, হয় 10-এ আসবে, 10 নম্বরে যদি না আসে 6-এ কমন পাবেই পাবে। 6 নম্বরে হুসেন শাহী বংশ আর ইলিয়াস শাহী বংশ দুটো থেকে একটা 6-এ কমন পড়বেই, যদি 10-এ না আসে। 10-এ না আসলে 6-এ আসবে। আর 10-এর জন্য যেগুলো তোমরা পড়ে যাবে সেগুলো যদি 6-এ আসে তোমরা আলবৎ লিখতে পারবে, তোমাদের কোনো সমস্যা হবে না 10-এরগুলো 6-এ আসলে। ঠিক আছে, এরপরে মার্কস 6 এবং 3 একসঙ্গে বলছি, খাতায় লিখে নাও। মার্কস 6/3, মার্কস 6/3। এখন 6 আর 3-এর কোশ্চেন আমি বলবো, ঠিক আছে? 6 আর 3-এর কোশ্চেন এই বলছি। নাম্বার 1, 1 নাম্বার, আকবরের মনসবদারি প্রথা সম্পর্কে টিকা লিখো। আকবরের মনসবদারি প্রথা সম্পর্কে টিকা লেখো, অথবা মনসবদারি প্রথার গুরুত্ব, অথবা মনসবদারি প্রথার বৈশিষ্ট্য। এই 3টা যে প্রশ্ন বললাম একই প্রশ্ন, মনসবদারি প্রথা, যে কোনো একটা 6 নম্বরে আসার চান্স রয়েছে। গেল। নেক্সট নাম্বার 2, সম্রাট আকবরের দিন ই ইলাহি সম্পর্কে একটি টিকা লেখো। খাতায় লিখে নাও। সম্রাট আকবরের দিন ই ইলাহি সম্পর্কে একটি টিকা। যদি মনসবদারি প্রথা সম্পর্কে টিকা আসে তাহলে দিন ই ইলাহি কিন্তু আসবে না, আর দিন ই ইলাহি আসলে মনসবদারি প্রথা আসবে না। তার মানে তোমরা দুটোই পড়বে, মনসবদারি প্রথা আর দিন ই ইলাহি দুটো পড়ে যাও, 6 নম্বরে একটা কমন পাবেই। ঠিক আছে। নেক্সট নাম্বার 3, রাজা কৃষ্ণদেবের অবদান। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 6 নম্বরের জন্য। প্রশ্নের মান 6, রাজা কৃষ্ণদেব রায়ের অবদান। খাতায় লিখে নাও, রাজা কৃষ্ণদেব রায়ের অবদান লেখো। প্রশ্নের মান 6, রাজা কৃষ্ণদেব রায়ের অবদান। এরপরে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাজা কৃষ্ণদেব রায়ের অবদান 6-এর জন্য। পরের প্রশ্ন, তাহলে কি বললাম, রাজা কৃষ্ণদেব রায়ের অবদান 6-এর জন্য পড়বে, দিন ই ইলাহি টিকা 6-এর জন্য পড়বে, মনসবদারি প্রথা 6-এর জন্য পড়বে, হুসেন শাহী বা ইলিয়াস শাহী যে কোনো একটা 6-এর জন্য আসতে পারে। এরপরের প্রশ্ন, সুলতানা রাজিয়ার ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। এটা কিন্তু 6-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি কমন। সাজেশন থেকে আমি বলছি, সুলতানা রাজিয়ার ব্যর্থতার কারণ, এটা প্রশ্নের মান 6। সুলতানা রাজিয়ার ব্যর্থতার কারণ, 3টা স্টার দিয়ে রাখো, এটা পড়বে, সুলতানা রাজিয়ার ব্যর্থতার কারণ। এরপর আবার টিকা বলবো, টিকা লিখো মীরাবাই। খাতায় লিখে নাও, টিকা লিখো মীরাবাই, টিকা লিখো মীরাবাই, কবির নানক শ্রী চৈতন্যদেব। মীরাবাই, কবির নানক শ্রী চৈতন্যদেব, এগুলো টিকা পড়বে। এগুলো 6-এও আসতে পারে, 3-এও আসতে পারে। ঠিক আছে। পরের প্রশ্ন 6 হিসেবে পড়ে যাবে, 3-এ আসলে লিখতে পারবে, অসুবিধা নেই। মীরাবাইটা কমন কোশ্চেন। পরের প্রশ্ন, একটি প্রশ্ন বলবো, তাহলে মীরাবাই, কবির নানক শ্রী চৈতন্যদেব, এগুলো 3-এর জন্য পড়বে, 3 নম্বরের জন্য। আরেকটি বলছে 3-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, খলজি বিপ্লব কি? খ আল্লাহ খল বর্গের জয় রশ্মি, খলজি বিপ্লব কি? খলজি রিভলিউশন, খলজি বিপ্লব কি? তোমরা 3টা স্টার দিয়ে রাখো 3-এর জন্য, খাতায় লিখে নাও। প্রশ্নের মান 3 লিখে লেখো, খলজি বিপ্লব কি? খ ল বর্গের জয় দীর্ঘি, খলজি বিপ্লব কি? প্রশ্নের মান 3, কমন পাবেই পাবে। পরের প্রশ্ন, জায়গিরদারি সংকট বলতে কি বোঝো? এটা 3-এর প্রশ্ন। তাহলে প্রশ্নের মান 3 লিখে নাও। প্রশ্নের মান 3, খলজি বিপ্লব কি? জায়গিরদারি সংকট বলতে কি বোঝো? জায়গিরদারি সংকট বলতে কি বোঝো? জায়গিরদারি সংকট বলতে কি বোঝো? এটা কিন্তু পড়তে হবে 3-এর জন্য। জায়গিরদারি সংকট আর হচ্ছে খলজি বিপ্লব, মীরাবাই, এগুলো 3-এর জন্য। তারপরে প্রশ্ন কি, পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব, মানে দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব, দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব
তিনের জন্য। প্রশ্নের মান 3। দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব। পরের প্রশ্ন, অষ্টপ্রধান বলতে কি বোঝো? অষ্টপ্রধান, শিবাজি থেকে এই অষ্টপ্রধান বলতে কি বোঝো, এই প্রশ্নটা 3-এর জন্য ইম্পর্টেন্ট। অষ্টপ্রধান 3-এর জন্য পড়বে, অনেক সময় 6ও আসতে পারে। হ্যাঁ, 6 হিসেবে যদি পড়ো 3-এ আসলে লিখতে পারবে অষ্টপ্রধান বলতে কি বোঝো বা অষ্টপ্রধান কি। পরের প্রশ্ন, টোডরমল। টোডর, টয় ওকারে টো, টয় ওকার ড বস্টের ম আল্ল, টোডরমল কি বা টোডরমল সম্পর্কে টিকা লিখো 3-এর জন্য। টোডরমলটা 3-এর জন্য পড়বে। নূরজাহান চক্র কি? নূরজাহান চক্র কি? এটা 3-এর জন্য। নূরজাহান চক্র কি? এগুলো নাম্বার কত? 3। নূরজাহান চক্র কি? এটা পড়বে 3-এর জন্য। শুল ই কুল, দন্তের শয় রস্যু, দন্তের শয় রস্যু আল্লাহ, শুল একটু হাইফেন দিয়ে হস্যই, শুল ই কয় রস্যু করে কু আল্লাহ কুল। শুল ই কুল বলতে কি বোঝো? 3-এর জন্য পড়বে। 3-এর 5টা কিন্তু কমন পড়বে আমি যে প্রশ্নগুলো বলছি। কাকে এবং কেন জিন্দা পীর বলা হয়? কাকে এবং কেন, কাকে এবং কেন জিন্দা পীর বলা হয়? এটা 3-এর জন্য ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, পারসিক সাহিত্য। পার্শ্বিক সাহিত্য কি বা পার্শ্বিক সাহিত্য বলতে কি বোঝো? বানানটা কি? পয় আকার বসনেড়, দন্তের শয় রস্যি আর ক। পার্শ্বিক সাহিত্য কি? এটা 3-এর জন্য পড়বে। পার্শ্বিক সাহিত্য, নূরজাহান চক্র, শুল ই কুল, খলজি বিপ্লব, মীরাবাই, এগুলো 3-এর জন্য। ঠিক আছে। তারপরে মনসবদারি প্রথা, দিন ই ইলাহি, এগুলো 6-এর জন্য পড়বে। তারপরে জায়গিরদারি সংকট, দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব, এগুলো সব 3। দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব, জায়গিরদারি সংকট, জিন্দা পীর, পার্শ্বিক সাহিত্য, নূরজাহান চক্র, খলজি বিপ্লব, এগুলো 3। তারপরে কি, সুলতান মোহাম্মদ বিন তুগলকের যে কোনো 2টি পরিকল্পনা উল্লেখ করো। এটা 3-এর জন্য। কি বললাম? সুলতান মোহাম্মদ বিন তুগলকের যে কোনো 2টি পরিকল্পনা উল্লেখ করো। খাতা লিখে নাও, সুলতান মোহাম্মদ বিন তুগলকের যে কোনো 2টি পরিকল্পনা উল্লেখ করো। রাজধানী স্থানান্তর আসতে পারে বা মুদ্রা পরিবর্তনেরটা আসতে পারে। ঠিক আছে, পরিকল্পনা। বা 3-এর পড়তে পারো, ভক্তিবাদ বলতে কি বোঝায়? সুফিবাদ বলতে কি বোঝায়? সুফিবাদ কি? সুফিবাদ কি? সুফিবাদ কি? ভক্তিবাদ বলতে কি বোঝো? এগুলো 3-এর জন্য। ভক্তিবাদ বলতে কি বোঝো? সুফিবাদ বলতে কি বোঝো? শিবাজির প্রশাসনিক কাঠামো, 6 অথবা 3। শিবাজির প্রশাসনিক কাঠামো, এটা 6-এর জন্য পড়বে। 6-ও আসতে পারে অথবা 3-ও আসতে পারে। সুফিবাদ কি? 3-এর প্রশ্ন। পরের প্রশ্ন, হিন্দু পদ পাদশাহী। কি বললাম? হিন্দু পদ পাদশাহী কি? হিন্দু পদ পাদশাহী কি? লেখো, হিন্দু হাইফেন পদ হাইফেন পাদশাহী কি? 3-এর জন্য একদম গ্যারান্টি, 3টা স্টার দিয়ে রাখো। হিন্দু পদ পাদশাহী কি? পরের প্রশ্ন, আকবরের ভূমি সংস্কার বা ভূমি রাজস্ব সম্পর্কে কি জানো? এটা 6-এর জন্য পড়বে। আকবরের ভূমি রাজস্ব অথবা ভূমি সংস্কার বলতে কি বোঝো? এটা 6-এর জন্য পড়বে। ঠিক আছে, প্রশ্নের মান 6। আকবরের ভূমি সংস্কার বা ভূমি রাজস্ব একই প্রশ্ন আসতে পারে। আকবরের ভূমি সংস্কার উল্লেখ করো বা আকবরের ভূমি রাজস্ব সম্পর্কে কি জানো? গেল, এটা 6-এর জন্য পড়বে। পরের প্রশ্ন, সুলতানি যুগের, একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুলতানি যুগের স্থাপত্য শিল্প সম্পর্কে লেখো। খাতা লিখে নাও, সুলতানি যুগের স্থাপত্য শিল্প সম্পর্কে লিখো। সুলতানি যুগের স্থাপত্য শিল্প সম্পর্কে লিখো। এটা কিন্তু 6 অথবা 3-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা পরীক্ষায় কমন পড়ার চান্স রয়েছে। ঠিক আছে, এটা 3টা স্টার দিয়ে রাখো। প্রশ্ন কি বললাম? সুলতানি যুগের স্থাপত্য শিল্প সম্পর্কে কি জানো? সুলতানি যুগের স্থাপত্য শিল্প সম্পর্কে কি জানো? এটা 6 অথবা 3। ইলতুৎমিশকে, পরের প্রশ্ন, ইলতুৎমিশকে সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন? ইলতুৎমিশকে সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন?
এটা 6 অথবা 3, 6 অথবা 3, 6-এর জন্য পড়বে 6-এ আসলে 6-ই লিখবে, আর যদি 3-এ আসে তখন 3-এ লিখবে, 6 অথবা 3। প্রশ্নটা কি বললাম, সুলতানি কি বলছি প্রশ্নটা, ইলতুৎমিশকে সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন, এটা তোমরা 6 নম্বর হিসেবে পড়বে। পরের প্রশ্ন, দ্বিতীয় তরাইনের যুদ্ধের গুরুত্ব। দ্বিতীয় তরাইনের যুদ্ধের গুরুত্ব, একটা কি বললাম, আরেকটা বললাম দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব। এই দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব আর দ্বিতীয় তরাইনের যুদ্ধের গুরুত্ব যে কোনো একটা তোমরা 3-এ কমন পাবেই পাবে, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমাদের সিবিপিবিইউ BA 4th সেমিস্টার মাইনর 4 হিস্ট্রি ইতিহাস সাজেশন দেওয়া হলো। প্রশ্নের মান 10, 6 এবং 3, এগুলোর থেকেই প্রশ্ন কমন পড়বে। 10-এরও কমন পড়বে, 6-এর 5টা লিখতে পারবে, 3-এরও 5টা লিখতে পারবে, 10-এরও 3টা লিখতে পারবে। আমার সাজেশন থেকেই কমন পড়বে। নাম্বার 1 সেরা সাজেশন, এই সাজেশন এর বিকল্প নেই, ঠিক আছে। তাছাড়াও আমি কয়েকটা কোশ্চেন তোমাদের এমনি একটু রিডিং পড়ে শোনাচ্ছি, আমি আর কয়েকটা কোশ্চেন স্পেশাল লিখে রেখেছি সাজেশনে, কিন্তু যেগুলো বললাম এগুলোই পড়বে, তারপরে যেগুলো সময় থাকে দু একটা দেখে নিবে, আমি বলছি। কিন্তু যেগুলো বললাম এগুলো পড়লেই এনাফ, সাফিসিয়েন্ট, আর পড়তে হবে না। তাও কয়েকটা বলে নেই, তোমরা লিখে নিতে পারো খাতায়। 40 চক্র কি? 40 চক্র কি? মোহাম্মদ বিন তুগলকের রাজধানী পরিবর্তনের কারণ কি ছিল? মোহাম্মদ বিন তুঘলকের রাজধানী স্থানান্তরের কারণ কি ছিল? এটা একটা প্রশ্ন। 40 চক্র কি? এটা একটা প্রশ্ন। তারপরে মুলকাগিরি কাদের বলা হতো? মুলকাগিরি কাদের বলা হতো? চৌথ ও স্বদেশমুখী কি? প্রশ্নটা কি বললাম? চৌথ ও স্বদেশমুখী কি? হ্যাঁ, এগুলো 3-এর জন্য, সব 3-এর এগুলো। আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ উল্লেখ করো। আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ উল্লেখ করো। এগুলো 3-এর জন্য একটু দেখে নেবে। মোহাম্মদ বিন তুগলকের মুদ্রানীতিটি উল্লেখ করো। মুদ্রানীতিটি উল্লেখ করো। পরের প্রশ্ন, আকবরের রাজসভার বিবরণ দাও। আকবরের রাজসভার বিবরণ দাও, ঠিক আছে। বা আকবরের রাজপুত নীতিটি উল্লেখ করো। আকবরের রাজপুত নীতিটি উল্লেখ করো। এগুলো 6 অথবা 3। ইকতা কি? 3-এর প্রশ্ন, ইকতা কি? ঠিক আছে। টোডরমল কি জন্য বিখ্যাত আমি এটা আগেই বলছি। জাট ও সওয়ার কি? বর্গা জয় আকার ট, জাট ও সওয়ার কি? স্বরাজ্য ও মুলকাগিরি কি? স্বরাজ্য ও মুলকাগিরি কি? পরের প্রশ্ন, বর্গী ও শিলাদার কাদের বলা হতো? বর্গী ও শিলাদার কাদের বলা হতো? ঠিক আছে। বর্গী, গয়েরে দীর্ঘী, বর্গী ও শিলাদার কাদের বলা হতো? পরের প্রশ্ন, ভারতের ইতিহাসে আকবরের স্থান নির্ণয় করো। ভারতের ইতিহাসে আকবরের স্থান নির্ণয় করো। টিকা লিখো রাজিয়া। মোহাম্মদ বিন তুগলকের মুদ্রানীতি। মোহাম্মদ বিন তুগলক রাজধানী স্থানান্তর করেছিলেন কেন? বা আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি। চৌথ স্বদেশমুখী কি? মুলকাগিরি কাদের বলা হয়? 40 চক্র কি? মোহাম্মদ বিন তুগলকের রাজধানী পরিবর্তনের কারণ। আর আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ। এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পড়লেই হয়ে যাবে। তাহলে আজকে আমি যে প্রশ্নগুলো বললাম এই ভিডিওয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ ভিডিওটি কেটে কেটে দেখবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে, তাহলেই লাভবান হবে, গেইনিয়ার হবে। পরীক্ষায় সমস্ত প্রশ্নই কমন পড়বে। প্রশ্নের মান 10, প্রশ্নের মান 6 এবং 3, সমস্ত প্রশ্নই কমন পড়বে। এই সাজেশন ওভারটেক কেউ করতে পারবে না। কোনো চ্যানেলে কোনো কেউ এই সাজেশনটাকে ওভারটেক করে এগিয়ে যেতে পারবে না। এটা এত একটা গুরুত্বপূর্ণ আমার সাজেশন। আমি অনেক চিন্তা ভাবনা করে ঘরে বসে আমি তোমাদের জন্য ভাবনা চিন্তা করে সাজেশনটা তৈরি করেছি। আমি আশা করি আমার পরিশ্রম ব্যর্থ হবে না, ঠিক আছে। তাই নাম্বার 1 সাজেশন 100% নিশ্চিত কমন পড়বে, কমন আসবে, তোমরা লিখতে পারবে, ঠিক আছে। তোমাদের পরীক্ষা ভালোভাবেই হবে। তাই বলছি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে দেখবে, সময় নিয়ে দেখবে, কেটে দেখবে না, তাহলে তো সমস্ত প্রশ্ন বুঝবে না। তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সামনেই তোমাদের পরীক্ষার বেশি দিন নেই। তাই বলছি এই প্রশ্নগুলো সংগ্রহ করে খাতায় লিখে তোমরা নোটস সংগ্রহ করো, নোটস পড়তে থাকো।
এই প্রশ্নগুলো থেকে কমন পড়বে। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি এই ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। এই ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টস করে আমাকে জানাবে, শেয়ার করতে ভুলবে না, সবাই শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করো। যারা যারা অন্যান্য কলেজে পড়ে তোমাদের বন্ধুবান্ধব পরিচিত আছে তাদের কাছে শেয়ার করে দাও। যারা সিবিপিবিইউ বিএ 4th সেমিস্টারে পড়াশোনা করছে, মাইনর 4 যাদের ইতিহাস রয়েছে তাদের কাছে শেয়ার করে দাও এই ভিডিওটি, তাদের কাছে এই সাজেশনটা পৌঁছাক। আর অবশ্যই কিন্তু আমার এই যে ইউটিউব চ্যানেল রয়েছে এস টিউটোরিয়াল হোম, এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবে। আর অবশ্যই ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আশা করি এই সাজেশনটা তোমাদের কাছে একটা ব্রহ্মাস্ত্র তুলে দেওয়া হলো, ব্রহ্মাস্ত্র সমতুল্য। এই সাজেশন ফেইলিওর হবে না। হ্যাঁ, এই সাজেশন যারা যারা পাবে, যারা যারা আমার ভিডিও দেখবে, হ্যাঁ তোমরা কিন্তু লাভবান হবে। পরীক্ষায় সমস্ত প্রশ্নে কমন পড়বে। সিবিপিবিইউ বিএ 4th সেমিস্টার মাইনর 4 হিস্ট্রি অর্থাৎ ইতিহাস সাজেশন, প্রশ্নের মান 10, 6 এবং 3 যা বললাম তাই আসবে। এই প্রশ্নগুলো পড়ো এবং বেশি বেশি করে আমার এই ভিডিওটি তোমরা শেয়ার করো, লাইক করো এবং কমেন্টস করে আমাকে জানাও। আর শেষে যে কাজটি করবে, ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের দেওয়া হলো, সবাই পড়বে এই সাজেশন থেকে।